বাড়িতে সবারই খুব জ্বর ছিল কদিন ধরে। মুখে তেমন রুচি ছিল না, কিছুই খেতে ইচ্ছে করছে না। তখনই মনে হলো এই চিকেন স্টুটা বানিয়ে নিই। এটা যেমন স্বাস্থ্যকর, খেতে তেমনই সুস্বাদু। আর বানাতেও খুবই কম সময় লাগে। প্রথমে কিছু সবজি কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি আলু, আর এখানে পেঁপের বদলে আমি নিয়েছি স্কোয়াশ। যেহেতু পেঁপে দিলে চিকেনটা বেশি গলে যেতে পারে, সেজন্য স্কোয়াশটা ব্যবহার করছি। নিয়েছি ছোট পেঁয়াজ গোটা, আর বড় পেঁয়াজগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি বীজগুলো ফেলে দিয়ে টমেটো আর গাজর। সব সবজিগুলো মাঝারি মাপে কেটেছি। আর আমি এখানে নিয়েছি দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। এখানে যতটা চিকেন তার উপরে পরিমাণ করে আমি সবজিগুলো নিয়েছি। আর আমাদের লাগছে বিনস। এখানে নিয়েছি কিছুটা আদা। এখানে 2 ইঞ্চি মতো আদার টুকরো, 2-3টে কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন নিয়েছি। এগুলো সব কিছু ভালোভাবে কুচিয়ে নেব। মিক্সিতে 1 থেকে 2 বার ঘুরিয়ে নিলেই এরকম হয়ে যাবে। এইভাবে কুচি করে দিলে মুখে পড়ে, খেতেও বেশ ভালো লাগে, তবে বাটা দিতে চাইলে সেটাও দেওয়া যেতে পারে। এখানে আমি নিয়েছি 600 গ্রাম চিকেন উইথ বোন। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে ওর মধ্যে হলুদ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আর হলুদটা দিয়ে ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। আবারও বলে রাখি, চিকেনের উপর পরিমাণ করে সবজিগুলো নিতে হবে। এরপর একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সাদা তেল আর 1 চামচ মতো বাটার। এবার এর মধ্যে দিয়ে দেবো 8-10টা মতো গোলমরিচ, দারচিনি আর লবঙ্গ। হাফ টিস্পুন মতো চিনি দিয়ে দিচ্ছি। এরপর আদা, রসুন আর কাঁচা লঙ্কা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ফ্লেমটা এখানে লো টু মিডিয়াম রেখেছি। এরপরে পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ সতে করে নিচ্ছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখানে হাফ টিস্পুন মতো লবণ প্রথমে দিচ্ছি। এরপরে ম্যারিনেট করে রাখা চিকেনটার মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি বেশিরভাগ চিকেনটা উইথ বোন নিয়েছি। চিকেনের হাড় বেশি থাকলে এখানে স্টুয়ের স্বাদটা আরও বেশি হবে। চিকেনটা দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম হাই করে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। 3-4 মিনিট মতো চিকেনটা নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আরও 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ মতো ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেলে চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে সবজিতে আমি স্কোয়াশটা ব্যবহার করেছি, তবে স্কোয়াশ পছন্দ না হলে অবশ্যই বাদ দিতে পারেন। এখানে পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করা যেতে পারে। একবার মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। যেহেতু আগেও নুন দিয়েছিলাম, সেজন্য নুনটা পরিমাণ করে দিচ্ছি। একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 কাপ মতো জল। জলটা দেওয়ার পরে এখানে আমি মিনিট 10-এর জন্য ঢাকা দিয়ে রাখছি। এরপর একটা কাপের মধ্যে 1 কাপ মতো দুধ নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ আটা। এখানে আমি দুধটা সামান্য গরম করে নিয়েছিলাম যাতে আটাটা ভালোভাবে মিশে যায়। চিকেনটা প্রায় মিনিট 10 মতো ফুটে গেছে। এরপরে বিনসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। বিনসগুলো দেওয়ার পরে যে আটা আর দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এটা ছাড়াও আমি আরও 1 কাপ দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পরে মিনিট 15-এর জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। মিনিট 15 পরে ঢাকনা খুলে কিছুক্ষণ ফুটিয়ে নেব। 7 থেকে 8 মিনিট মতো ঢাকনা খুলে ফুটিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোলমরিচ গুঁড়ো। গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এরপরে ঢাকনা খুলে সার্ভ করে নিচ্ছি আমাদের গরম গরম চিকেন স্টু। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুবই সুস্বাদু একটা রেসিপি। আর নিচে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আপকামিং নোটিফিকেশনসের জন্য। থ্যাংক ইউ।